কি খাও দেখবি না কি আছে না এটা ঘোলা না, ঘোলা সেটা তাড়ি হয়ে যায়, বাংলা তাড়ির মতো একদম মদ, সেটা মদ কয়। তোমার কি খাইতে কষ্ট হচ্ছে? বাংলা মনে করে খাই বলো। খাইলে কি মাতাল হওয়া যায়? হ্যাঁ সেটাই খাওয়া লাগবে নাকি? আপনি খেয়েছেন কখনো? হ্যাঁ একদিন খাই যায়, ভিতর থেকে জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে। So what's up beautiful people, this is Joy Sheikh and welcome to my another video. এইমাত্র অফিস থেকে বের হইলাম। আজকে রবিবার, যদিও আমার অফিস বন্ধ, কিন্তু আমি তারপরে অফিসে গিয়েছিলাম। আমি প্রায় সময় অফিস বন্ধ থাকলেও বা আমার অবসর সময়ের বেশিরভাগ সময় আমার অফিসে কাটে। যখন হচ্ছে ঘুরে বেড়াই তখন তো আলাদা ব্যাপার, বা অন্য কোনো কাজ থাকে তখন আলাদা বিষয়, বাট বেশিরভাগ সময়ে আমি অফিসে থাকি। আর একটা প্রবলেম হচ্ছে যে আজকে বাসায় কারেন্ট নাই, সো বাসায় আমার কোনো কাজও নাই। বাসায় আমার আসলে কোনো কাজ থাকে না, বাসায় বসে থেকে প্রচুর বিরক্ত বোধ করি। আর এর জন্যই হচ্ছে যাই নাই, বাসায় ছিলাম না। সো সকাল হইতে হইতে প্রতিদিনের মতো করে আমি অফিসে চলে আসছি। আর তার থেকে বড় ব্যাপার ছিল যেটা, যে আজকে যে রবিবার এটা আমার মনে ছিল না। সো বলতে পারেন যে এক কথায় মানে অজান্তেই চলে আসছি এরকম আর কি। তারপরেও যদিও মনে থাকতো, তা মনে না থাকলেও যেমন চলে আসছি, মনে থাকলেও একইভাবে চলে আসতাম। অফিসে থাকতে ভালো লাগে, অন্যান্য কাজগুলো করি টুকটাক, নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, এই আর কি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর মানে মাঝে মধ্যে রোদ উকি দিচ্ছে মেঘের ফাঁক দিয়ে। রোদেলা পরিবেশটা খুব একটা নাই, বাট আকাশে মেঘ প্রচুর আর অনেক সুন্দর বাতাস হচ্ছে। এইদিকে রোদ আছে, আবার এইদিকে মেঘের ছায়া, আর পরিবেশটা অনেক সুন্দর। ওয়েদারটা অনেক সুন্দর, আর এর জন্য আসলে বাসায় থাকতে পারলাম না, বাইক নিয়ে বের হয়ে পড়লাম। বাট শুধু যে ওয়েদারের জন্য বের হয়েছি তা না, এখন আমরা যাব তালের রস খাইতে। হ্যাঁ ঠিকই শুনছেন, তালের রস খাইতে যাব। তো এর আগে অবশ্য আমরা প্ল্যান করে রাখছিলাম যে আমরা তালের রস খাইতে যাব, সেই প্ল্যান অনুযায়ী এখন বের হওয়া। আগে দেখি কে কোথায় আছে, আগে তানভীরের বাসায় যাব, তানভীর কই আছে সেটা দেখা তারপর মুহুলরে নিয়ে আসতে যাব, ওর কাছে গাড়ি নাই। তারপর আকাশরে নিয়ে যেখানে তাল রস খাওয়ার আমাদের প্ল্যান ছিল আমরা সেখানে চলে যাব। সো আমার এই দুইজনের জন্য ওয়েট করা লাগে নাই, এই দুইজন অলরেডি চলে আসছে। হ্যাঁ না, ওরা একটা ফোন দে, তানভীর একটা ফোন দে যাতে চলে আসে। সো হ্যাভ আ লুক এট দিস সিনারিও, বিউটিফুল। আমরা এখন যাচ্ছি তালের রস খাইতে। আমি যখন অফিস থেকে বের হয়ে আসি তখন হচ্ছে একটা জায়গায় ঠিক করে রাখছিলাম, আর আজকে তালের রস খাওয়ার প্ল্যানটা করছে আকাশ। ও কার সাথে জানি কথা বলে রাখছিল এই বিষয়ে, এবং ও প্ল্যান করে রাখছিল। তারপর আমরা গিয়েছিলাম, তখন যাই আমরা পাই নাই। আমাদের 3টায় যাওয়ার কথা ছিল, এখন 3টা বাজে। সো আমরা এখন তালের রসের উদ্দেশ্যে বের হয়েছি। তালের রসে একটা সমস্যা হচ্ছে যে এটা অরিজিনাল যে রসটা সেটা পাওয়া যায় না, এরা চুন দিয়ে রাখে, নাহলে হচ্ছে এটা মানে জ্বালায় রাখে। সো অরিজিনালটা কখনোই পাবেন না আপনি। বাট আই হোপ আমরা এখন যে অরিজিনাল যে তালের রসটা আছে সেটা পাবো। সো আমরা সেইটার উদ্দেশ্যেই যাচ্ছি। আজকের ওয়েদারটা সুন্দর হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে। আমি জানি না যে ঘূর্ণিঝড়ের নামটা কি, বাট 2 দিন ধরে নিউজ দেখছিলাম এবং সেইটারই প্রভাব আজকের ওয়েদারে পড়তেছে। এখন যাচ্ছি মুহুলকে নিয়ে আসার জন্য, ওকে নিয়ে তারপর আমরা তালের রস খাইতে যাব। আমরা কোনো প্ল্যান করলে একা একা প্ল্যান করা হয় না, আমার 4 জন একসাথে সবসময় পাবেন,
হ্যাঁ, এর মাঝখানে আমি আবার একটু ব্যতিক্রম। আমি যখন মনে হয় যে একাই যাব তখন একাই চলে যাই, বেশিরভাগ সময় একা চলে যাই। এই জন্য না যে আসলে আম, যাওয়া হয় আর কি, দেখা যাচ্ছে অনেক সময় ওরা ব্যস্ত থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমার এত পরিমাণের পিনিক উঠে যে মনে হয় যে না, একাই চলে যাই। কারণ অনেক সময় হয় কি যে দেখা যাচ্ছে ওরা যাইতে পারতেছে না, এই পারতেছে না। সো আমি আসলে ওই সময়টার জন্য কারোর জন্য ওয়েট করি না, আমি যেটা করি একা একা চলে যাই। ওফ, জোস! আকাশটা দেখেন। ওয়ারিসা, কেমন আছো তুমি? সো এই হচ্ছে আজকের ওয়েদার, জোস একটা ওয়েদার, সেই। চল 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 চল। আজকের যে ওয়েদার, এটা আসলে একদম মানে ঘুরে বেড়ানোর মতো পারফেক্ট, বাট এই স্পিডে যাইতে হবে, এর থেকে বেশি স্পিডে গেলে আর ভালো লাগবে না। কারণ এখন যে বাতাসটা লাগতেছে, এটা তো মোটরসাইকেলের বাতাস লাগতেছে অবশ্যই, তার সাথে সাথে মানে প্রকৃতিতে যেই বাতাস সেটাও লাগতেছে, গাছ হয়ে যাচ্ছে সেই। সো আমরা চলে আসছি এখন এই জায়গাতে, সামনে 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 নাকি এটা? একটু আগে মানে আন্ধা নাকি তোরা? তাহলে কোন দিক দিয়ে যাবো আমরা? যা যা। ওই লোকের আসলে ফোন দেওয়ার কথা ছিল, বাট ওই লোক ফোন দেয় নাই। আবার আকাশ ফোন দিয়েছিল, আকাশের ফোন রিসিভ করে নাই। এইদিকে আসলে আমরা ওই লোকটা পাই নাই। সো ওই লোক যেখানে গাছ কাটতে গেছে আমরা ওইখানে যাচ্ছি এখন। আমিও আসি নাই। বাহ, ইট পাড়ার রাস্তা। দেরি আছে, রাত্রে বৃষ্টি হবে, এর আগে হচ্ছে না। কই নিয়ে যাচ্ছিস? রস অ্যাডভেঞ্চার। এখানেই ব্রেক। কই, গাছের আশেপাশে তো কাউকে দেখি না। ও, জোস লাগতেছে ভাই। তো আমরা এখন যাচ্ছি তালের রস অনুসন্ধানে। এরকম বাতাস লাস্ট না আমরা চাই ঘুরি রকম রকম
আমাকে গ্লাস লাগবে না। আছে খানে চলে যায় বাসায় যাবেন না হুম আর কাটছি না এই রস পরীক্ষা করার সেই মেশিনটা আনো নাই? হ্যাঁ একদিকে যাও না এটা খেয়ে দেখবেন কেন মিষ্টি গুড় মতো দেখছেন না গুড় দেখ এখন তো খাওয়ার মতো গ্লাস আনি নাই, তারপর হচ্ছে হ্যাঁ বড় গাছের আচ্ছা চলে এটা কি মাত্রই পারলেন না? হ্যাঁ এটা তো মাত্রই পারলেন। হ্যাঁ কেবল ভালো কেবল এই যে কেবল এসে পাই এই কেবল ভরছে কেবল স্বাধীনে উঠছে বাড়ির মুখ বাড়ির পার বসে ভেনো করে এক ঘন্টা ভাড়া নিয়ে যায় ছোট এক এম পাপল, হ্যাঁ ডট দেয় না এটা, এটা তো ডট ডট থাকার কথা। এম পাপল দিয়ে কি বোঝায়? তোর নাম আকাশ, তুই পেছনে লাগবে আকাশ। তুই আকাশ নাকি কার গেঞ্জি নিয়ে চলে আসছিস? কারেক্ট, আরেকজনের গেঞ্জি নিয়ে আসছিস তাই না? একদমই না। তাই তো মনে হচ্ছে। পিএম দিলে ভালো হইতো। ওঠো। না ওই দিনের ওইটা ভালো ছিল না, না একদম বিচ্ছিরি ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এখন এই চাচার কাছ থেকে রস খাবো, তো তার আগে আমরা চলে যাচ্ছি চাচার বাড়িতে, কারণ আমরা আসার সময় কোনো গ্লাস নিয়ে আসি নাই সাথে। চাচা হেঁটে হেঁটে আসতেছেন, বাইকে তোলার কোনো অপশন নাই, নাইলে ওনারা বাইকে করে নিয়ে যাওয়া যেত। তো আমরা এখন চলে যাব ওনার বাড়িতে, তারপর উনি আমাদেরকে রস খাওয়াবেন। আচ্ছা কারেন্ট নেই মানে? কারেন্ট নেই। হ্যাঁ কারেন্ট সমস্যা নেই, আপনি প্রসেসিং করেন। খেয়ে দিলে খেয়ে গেল। তাই বলে ভাবো না, এমন ভাবে করছিস মনে হচ্ছে বৃষ্টি না হলে তোর কাছে খুব ভালো হতো। বৃষ্টি হলেও ভালো, না হলে ভালো। নদী মতো যে জায়গাটা কি জানো? কোন জায়গায়? কোন জায়গায় বল নামটা মনে হচ্ছে না। জায়গাটা সুন্দর। কোন এলাকায়? কোন জায়গা? তোর যে ভিডিও দিলাম। ও ভিডিও দেখছো নাকি? নিকলি নিকলি না কি রয়ে যায়? নিকলি মিঠামই কত টাকা জেনারেট হবে? না তেল না, তেল অপরন্ত না, চাকরি থাকবে এরকম হচ্ছে যে তুমি যতই উবার পাঠাও সারা বাংলাদেশে চালু থাকলে আর কিছু লাগতো না, ভাড়া মারতে মারতে চলে যেতাম। সে 4খান মোটরসাইকেল ম্যানেজ করা তো পারবে না, 4টা মোটরসাইকেল ম্যানেজ করা হচ্ছে, ওটা ভালো না, সাইড দিয়ে 4 গুণ ইনকাম হবে। ইনকাম আরও বেশি, বুঝো না? এর পানি নিয়ে আসলি কত? পানি মিক্স করে খাবি নাকি? খায় খাতে পারে না, বেশি করে বেশি বেশি হলি কি খাও? বিরাট লাগছে রে। এখন কোন মাসে তাহলে ভাই একটু বাসনা করবেন সকাল বুঝে খেয়ে ফেল। দেখবে না আসে ইয়ে ভাই রেজাল্ট হয় ভালো হয়। কি হচ্ছে? ও আসলে ওর আজকে মাথায় সমস্যা হচ্ছে। ঘোলা গাছ খাওয়াবে না ঘোলা হইতে এই ঘোলা রসে না এটা ঘোলা না ঘোলা সেটা তাড়ি হয়ে যায় বাংলা তাড়ি মতো একদম মদ সেটা মদ কয় আচ্ছা আচ্ছা, সাদা এই তালে হয় এটাই হয় এটাই মানে এটাই মানে 2-3 দিন পর তোমার কি খাইতে কষ্ট হচ্ছে? বাংলা মনে করে খাই বলো। 3 দিন পর সেটা খেলে কি মাতাল হয়ে যায়? হ্যাঁ সেটাই খাওয়া লাগবে নাকি? হঠাৎ বানাই আপনি খেয়েছেন কখনো? হ্যাঁ একদিন খাই যায় ভিতর থেকে জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে খাই যাবে খাওয়ার অভ্যাস থাকে না আমি বোতলে বানিয়ে বানিয়ে জ্বলতে জ্বলতে একদিন খাই খেয়ে দে, ওটা খেয়ে দে। কে? তুমি না খাইলে নাই, আমি খাচ্ছি। নেই তো কাঁচা রস আরেকটা খাবি তাহলে একটা খেয়েছে আরেকটা খাবি সব খেয়ে যাবে আবার কোনো একটু খাবো
প্রথম খাইতে না গেলে এই কোনো সমস্যা তো নেই সমস্যা নেই, কি মনে হচ্ছে সমস্যা নেই। না ভালোই তো আরেকটা এ, খা, দিবি? না না আরেকটা গেলে খান, দেখেন কেউ বিসমিল্লাহ খেলো মস্তান কন্টে আগেরটা ছেড়ে দিলে কি হলো শুধু লস করলো ভালো না লাগে না থাক 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 থাক, দরকার নেই ওরে আর দেওয়ার দরকার নেই প্রথম তো বলে ভালোই তো দেন আমার দেন তোর উপরে কি ভালো লাগেনি আরেকটা আজকে খাইলে দেখছে নে ঘুম খুব ভালো খুব হবে নেই। না এটা তাদের আচ্ছা হবে না, আপনারও হচ্ছে, আর এক ভাতেরও হচ্ছে, চিন্তা করি না, হবে না হবে না, হবে না। কি রে আকাশ আমার হাসে না অত সস্তা দেখ দেখ মুখ খায় নাই হ্যাঁ তারপর আবার লুঙ্গির জড়া বাসায় ভাবির জন্য নিয়ে যাচ্ছে লুঙ্গি চিপে দেবে তাই আর তানভীর খাইছিস না চাচা এদিকে দেন এদিকে দেন হ্যাঁ, আর ভিতরে আছে, সমস্যা নেই। আছে, একটা নিয়ে আসি, দাঁড়ান। আরে তানভীর জয়ের কয়টা হলো তিনটা তিনটে তোর আড়াইটে আমি দেড়টা খাই তোর কয়টা দেড়টা 3 4 5 6 7 8টা 9টা 9 গ্লাস এটা তো সাদা রে সক সক করছে হ্যাঁ, মিষ্টি বেশি না? এটা মিষ্টি বেশি এই তো, এটা মিষ্টি বেশি হওয়ার কারণ বেশি বেশি জট গাছে রস সকালবেলা এই করতে একটু করি, হালকা এটা ভালো। ঠিক আছে তুই অর্ধেক খেয়ে নে টেস্ট করার নামে পুরোটা মিষ্টি বেশি না একটু? হ্যাঁ, এই তো। সো আমাদের তালের রস খাওয়া শেষ আর আমরা বের হয়ে পড়ছি আমি 3 গ্লাস করে খাইছি সবাই 3 গ্লাস করে খাইছে হ্যাঁ বসেছিলাম আমি খাইছি 3 গ্লাস সবাই 3 গ্লাস করে খাইছে আর যেটা খাইছে এটা একদম অরিজিনাল ছিল বাট একটু ঘোলা ছিল ঘোলা বলতে হচ্ছে একটু লাল লাল হয়েছিল বাট এটা একদমই অরিজিনাল ছিল এরপরে অবশ্য আরেক গ্লাস করে খাইছি যেটা মূলত হচ্ছে যেটা মানে ওরা এই যে জ্বালায় বা বাজারে বিক্রির জন্য নিয়ে যায় ওইটার মধ্যে একটু ভেজাল থাকে মানে ভেজাল থাকে বলতে ওইটা ওই যে হয়তো দেখা যাচ্ছে জ্বালায় নিয়ে যায় এর জন্য তবে ওইটা একটু সাদা হয়ে থাকে যেটা বুঝলাম তো খায় ভালোই লাগলো এখন আমরা আবার চলে যাচ্ছি যার যার গন্তব্যস্থলে আর সিনারি দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে সো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অলরেডি গায়ে 2-1 ফোঁটা করে পড়তে শুরু করছে তার মানে বৃষ্টি হবে বলতে না বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে হয় আমাদের গ্রামের ওইদিকে বৃষ্টি হচ্ছে যাই হোক একটু জোরে যাইতে হবে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তেছে অনেক দিন পর বৃষ্টি আসছে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজের সাথে থাকুন আপনি যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ